নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে লিখলো সোশ্যাল মিডিয়ায় পাওয়া অঙ্গনওয়াড়ি দিদিদের খোলা চিঠি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। চিঠিটি দেখুন, কতটা কষ্টের, কতটা যন্ত্রণার এই অঙ্গনওয়াড়ি দিদিরা কাজ করছে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অঙ্গনওয়াড়ি কর্মীদের খোলা চিঠি। আচ্ছা, আমাদের সকল অঙ্গনওয়াড়ি এবং হেল্পারদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আমরা পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী, শুধু নিজের পক্ষ থেকে নয়, আমার মতো অসংখ্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মনের কথা আপনাকে জানাতে চাই এই খোলা চিঠি। স্যার, আমরা প্রতিদিন শিশু, গর্ভবতী প্রসূতি মা এবং সাধারণ মানুষের কল্যাণে নানা সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠে কাজ করি। সম্প্রতি আমাদের উপর অন্নপূর্ণা ভাণ্ডারের মতো আবারও কারো আয়ুষ্মান প্রকল্পের দায়িত্ব অর্পণ করা হয়েছে। মানুষের স্বার্থে আমরা সেই সকল থেকে আইসিডিএস করার পর অতিরিক্ত কাজ আবহাওয়ার সাথে সামঞ্জস্যতা বজায় করে, অর্থাৎ রোদ বৃষ্টিকে উপেক্ষা না করে সেই কাজেও নিষ্ঠার সঙ্গে পালন করছি। কিন্তু আমাদের একটি প্রশ্ন আছে, যে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব আমাদের, সেই প্রকল্প সুবিধা থেকে আমরা কেন বঞ্চিত হব? আপনি যদি মনে করেন আমাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে না, তাহলে আমাদের কোনো অভিযোগ নেই। শুধু আমাদের কাজের মর্যাদা দিন, আমাদের সম্মানজনক বেতনের আওতায় আনুন, আমাদের শ্রমের ন্যায্য মূল্য দিন। আর যদি আজও আমাদের সম্মানজনক বেতনের স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে অন্তত অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে আমাদের বঞ্চিত করবে না। কিন্তু মাননীয় আমাদের বাস্তব পরিস্থিতি একবার বিবেচনা করুন। আমরা নিয়মিত বেতনভোগী নই, সাম্মানিক ভিত্তিতে কাজ করি। সেই সাম্মানিক দিয়েই সংসার ও কেন্দ্রও চালাতে হয়। অনেক সময় সাম্মানিক সবজি জ্বালানি বাবদ প্রাপ্য অত সময় মতো হাতে আসে না। এতে সংসার ও কেন্দ্র চালাতে হয় অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আমরা তো কাজ থেকে কখনো পিছিয়ে যেতে চাই না। আমরা শুধু চাই আমাদের ন্যায্য প্রাপ্য সময় মতো দেওয়া হোক এবং অতিরিক্ত দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক। মাননীয়, আপনার কাছে আমাদের আন্তরিক আবেদন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের এই সমস্যাগুলো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করুন। আমাদের সম্মানীয় বকেয়া প্রাপ্য দ্রুত প্রদানের ব্যবস্থা করুন, যাতে আমরা আরও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যেতে পারি। আপনার সদয় দৃষ্টি ও ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশায় রইলাম। বিনীত পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী ও অসংখ্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষ থেকে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে চিঠিটি, খোলা চিঠি লিখেছে, আপনারা কতটা সহমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।